মুফাসসিরে কিরাম লিখেছেন 10 মাসের উষ্টির কথা বলতে ওই বিশাল মরুভূমির মধ্যে উট হলো মরুভূমির জাহাজ, এবং একটি উট যার থাকে, উষ্টি যারা থাকে, সেই উষ্টি থেকে মরুভূমির ভিতরে পানি পাওয়া যায় না। এই পানি সংগ্রহের জন্য, পানির এই যে বিশাল একটা তৃষ্ণা, পানির তৃষ্ণা মেটানোর জন্য মানুষ উট থেকে দুধ দহন করে। প্রত্যেকটা মানুষ আরব কান্ট্রিতে মরুভূমির মধ্যে যারা উট পালন করে তারা প্রত্যেকটা মুহূর্ত উটের দিকে লক্ষ্য রাখে, এবং বিশেষ করে গর্ভবতী উট, যেই সকল উট কিছুদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে। আর আরব কান্ট্রির মধ্যে যেই সকল মানুষ থাকেন তারা সেই গর্ভবতী উটের প্রতি বিশেষ করে লক্ষ্য রাখেন। সেই কথা আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলে দিয়েছেন, ও দুনিয়ার গোলাম শুনে রাখো, যখন তোমাদের সামনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন তোমাদের সেই যে ভালোবাসার স্রোতের যে উট, যে উট দিয়ে তোমরা জাহাজ হিসাবে এক স্থান থেকে অন্য স্থানে মারামার যাতায়াত করো, যে উটের গোশত তোমরা খাও নিজেরা এবং অন্যদেরকে দাও, যে উটের দুধ দহন করে তোমরা পানির যে পিপাসা সেটা নিবারণ করো, এমন একদিন কিয়ামতের সময় তোমাদের সামনে আসবে, সেই উটের কথা তোমাদের স্মরণ থাকবে না। মানুষ শুধু ভয়ের ভিতরে থাকবে, আহারে আমরা কোথায় যাব, কোথায় গেলে আমরা মুক্ত পাবো। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের এই সকল হুঁশিয়ারি দিয়ে মানুষদেরকে হুঁশিয়ারি করেছেন। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তোমাদের সংবিধান হিসাবে তোমাদের জন্য এমন একটি বিধান দিয়েছি, সেই বিধান হলো তোমাদের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই আল্লাহ তাআলা তোমাদের মালিক আর তোমরা হলো তার গোলাম। মালিকের পক্ষ থেকে গোলামের জন্য এই কোরআনকে তোমাদের জন্য অবতারিত করেছেন। অতএব আজ তোমরা কাকে ভয় করো? কাকে ভয় করো তোমরা? আজ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবা। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, তখন বন্য পশুরা একত্রিত হবে, একে অপরের দিকে ছুটে আসবে বন্য পশুরা। এখন দেখেন প্রিয় ভাইরা, আল্লাহ পাক যাদেরকে জলে থাকার স্থান দিয়েছেন, জলে থাকে কুমির, জলে থাকে মাছ,